তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার পায়েস। তো ছানার পায়েস বানানোর জন্য এখানে আমার খুব বেশি জিনিস কিন্তু লাগে না। তো এই যে দেখুন, আমি ছানার পায়েস বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে আছে আমার 1.5 লিটার দুধ। দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমার আছে ছানা। যেহেতু ছানার পায়েস বানাবো, ছানা তো লাগবেই। তো ছানাটাকে কেটে আমি সুন্দর করে রেখেছি। এখানে আমার ছানাটাকে জল ঝারিয়ে রেখেছি। আর দুধটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। দুধটাকে যতটা সম্ভব ফুটিয়ে কমানো যায়। তো দেখুন, দুধটা কিন্তু অলরেডি আমার অনেকটাই মোটা হয়ে গেছে। তো এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা এলাচ। তো এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে কিন্তু। তো এলাচটা দিয়ে দিলাম। এলাচটা তাড়াতাড়ি দিয়ে দেবেন। দিয়ে পরে কিছুক্ষণ পরে এলাচটা তুলেও নিতে পারেন, কারণ এলাচটা যখন খাওয়ার সময় গালে পড়ে প্রচণ্ড কিন্তু বাজে ব্যাপার হয়। তো তার জন্য একটু আপনারা তুলে ফেলে দেবেন। মানে এলাচের ফ্লেভারটা যখন মিশে যাবে তুলে ফেলে দিতে পারেন। তো তারপরে এই যে দেখুন, দুধটাকে কতটা মোটা হয়ে গেছে, ফুটে একদম কিন্তু আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। তো চিনি খুব বেশি লাগবে না, কারণ দুধটা তো মিষ্টি আর দুধটা তো একদম ফুটে ফুটে মরে গেছে। তো চিনি খুব বেশি লাগবে না। তো দিয়ে দিলাম এখানে 1 চামচ চিনি। তো খুব বেশি চিনি আমি এখানে দিলাম না। আপনারা যদি চান বেশি চিনি ইউজ করতে পারেন। আমি তো খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই অল্প করেই দিলাম। তো তারপরে দেখুন, ভালো করে সুন্দর করে কিন্তু দুধটাকে জাল দিয়ে একদম লাল হয়ে গেছে, দুধটা ক্রিমের মতন হয়ে গেছে। তো এইবারে আমি এখানে দিয়ে দেবো ছানাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি আর সময় লাগবে না, হয়ে যাবে। তো ছানাগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর এখানে দিয়ে দেবো গোলাপ জলটা দিয়ে দেবেন। তো এই যে 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আর নামিয়ে নিয়ে কয়েকটা এখানে কেশরপাতি যদি থাকে দিয়ে দেবেন। আমার কাছে কেশরপাতিটা নেই, তাই আর দেওয়া হয়নি। তো কালারটা তো খুব সুন্দর হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো দেখুন, হয়ে গেছে ছানার পায়েস, কতটা সুন্দর হয়েছে। এটা নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। আরও ঠান্ডা হয়ে গেলে তো এটা যদি ফ্রিজে রেখে খান এতটাই সুন্দর টেস্ট হয়, অসাধারণ খেতে লাগে কিন্তু। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে। তো এই যে দেখুন একদম ক্রিমের মতন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। পারলে আপনারা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।